টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পবিত্র শবে বরাতের তাৎপর্য, দিনী বয়ান আর জিকির আজকারে ব্যস্ত মুসল্লিরা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পর্দা নামবে ৫৮তম বিশ্ব ইজতেমার। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে অর্থাৎ ইজতেমা ময়দানে যে জোহরের নামাজের জামাত সেটি কিন্তু শেষ হলো এবং এই জামাত শেষ হওয়ার পরে মুসল্লিরা তাদের নামাজ আদায়ের পরপরই কিন্তু সেখানে অনেকেই যার যার জায়গায় অবস্থান করছেন, কেননা যে বয়ান শুরু হবার কথা ছিল, আরব থেকে যে মুরব্বীরা এসেছেন তারা যে বয়ান করছেন সেই বয়ান কিন্তু শুরু হয়ে গেছে এবং এই বয়ানের মধ্য দিয়েই কিন্তু আমরা এই বয়ানের কিন্তু যে বাংলা তর্জমা সেটি কিন্তু করছেন মাওলানা রুহুল আমিন এবং তার পরপরই কিন্তু যেমনটা রয়েছে তাদের খাবারের যেই অংশ সেই অংশ কিন্তু আসলে মুসল্লিরা ছেড়ে নেবেন সেই বয়ান শেষ হবার পরে এবং তারপরে আসরের নামাজের পরে কিন্তু আবার বয়ান হবে এবং সেই বয়ানের পরে আজকের দিনের যেই মূল আকর্ষণ যৌতুকবিহীন বিয়ের যে ব্যাপারটা আসলে সবসময় ইজতেমার দ্বিতীয় দিনে যে থাকে সেটি কিন্তু হবার কথা রয়েছে। এবং আমি যেমনটা বলছিলাম দর্শক যে মাওলানা সাদ কান্দলভি যিনি রয়েছেন তার যিনি বড় ছেলে তিনি কিন্তু আগামীকাল সকালে কিন্তু তিনি বয়ান করবেন এবং তার বয়ানের পরবর্তীতেই কিন্তু তিনি কিন্তু যে আখেরি মোনাজাত সেই মোনাজাত কিন্তু তিনি আসলে পরিচালনা করবেন এবং সেই মোনাজাতের পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এবারের যেই ৫৮তম বিশ্ব ইজতেমা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবং আমরা যেমনটা দেখছি যে এখানকার যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু সকলেই বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দেশ বিদেশ থেকে এসেছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু যে দাওয়াতি যে আমল ছিল তাদের সেই দাওয়াতি আমলের জায়গা থেকে তারা আসলে দাওয়াতের কাজ করেছেন। কেউ চিল্লাই গিয়েছেন, কেউ তার আগে গিয়েছেন এবং আমরা অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে এখান থেকে শেষ করেও কিন্তু অনেকেই আবারও কিন্তু বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আসলে চিল্লায় যাবেন। কেউ ৩ মাসের, কেউ ৪ মাসের, কেউ ৪০ দিনের, অনেকে কিন্তু ১ বছরের জন্য আল্লাহর রাস্তায় বের হবেন, এমনটাই কিন্তু আমাদেরকে এই মুসল্লিরা বলছিলেন। তো এই ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমা ময়দানে।